হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সোনালী প্রান্ত চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া। গাইস, আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরব। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এদেশের সবুজ বনবনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। যুগ যুগ ধরে কবিরা এই বাংলার রূপে মুগ্ধ হয়েছেন। বাংলার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদীনালা, খালবিল, পাহাড় টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকম সৌন্দর্যের বেষ্টন, এক বিচিত্র রূপের অপূর্ব সমারোহ। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে একটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ ফুটে ওঠে। বৈচিত্র্যময় প্রকৃতি দেশে দেশে বিভিন্ন রূপে প্রতীয়মান হয়ে মানুষকে আকৃষ্ট করে। আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপূর্ব লীলানিকেতন। সুজলা সুফলা, শস্য শ্যামলা, সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ। লীলাময়ী প্রকৃতি এদেশে যেন মুক্ত হস্তে তার সমস্ত সৌন্দর্য বিতরণ করেছে। শস্য শ্যামল, অবারিত মাঠ, সুনীল আকাশ হৃদয়কে আনন্দ দান করে। সারি সারি নারিকেল গাছ, সুপারির বাগান, সব মিলিয়ে বিধাতা যেন তিল তিল করে রূপলাবণ্যের ছটায় বাংলাকে অপরূপ সাজে সাজিয়েছেন। ভূপ্রকৃতির দিক থেকে বাংলাদেশ রূপবৈচিত্র্যপূর্ণ দেশ। এদেশের মাটিতে সোনাঝোরা ফসল ফলে। কিছু কিছু অঞ্চল জুড়ে পার্বত্য ভূমি থাকলেও দেশের অধিকাংশ অঞ্চল সমভূমি। সমতল ভূমির মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো বিখ্যাত নদী। অসংখ্য নদীনালা দেশটিকে জালের মতো ঘিরে রেখেছে। এজন্য প্রকৃতি বিজ্ঞানীরা এদেশকে নদীমাতৃক দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। প্রবল উষ্ণতা কিংবা শৈত্যের প্রভাব এখানে নেই। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম কোণ থেকে কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। এ সময় কিছুটা সূর্যতাপের প্রখরতা লক্ষ্য করা যায়। অনেক সময় প্রকৃতি রুক্ষ ও শুষ্ক আকার ধারণ করে। বর্ষাকালে প্রবল ভারী বর্ষণের ফলে গরমের প্রকোপ কিছুটা কমে আসে। শরৎ ও হেমন্তের জলবায়ু শান্ত প্রকৃতির। শীতের জলবায়ু কিছুটা আর্দ্র। তারপরে আসে বসন্ত। এ সময় মনোমুগ্ধকর দক্ষিণা হাওয়া এদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দেশটি বিশ্বের দরবারে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হিসেবে পরিচিত। এই সৌন্দর্য যেমন দেশের ভূপ্রকৃতি গঠনের দিক থেকে তেমনই ঋতুবৈচিত্র্যের দিক থেকেও। দেশের দক্ষিণে বিশাল বঙ্গোপসাগরের উত্তাল প্রতিধ্বনি নিয়মিতই এক অলৌকিক সুরের মায়াজাল সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ সেই সুরের মোহে ছুটে যায় সমুদ্র সৈকতে। উত্তরের ধূসর প্রকৃতির উদাসীনতার বাণী বাউলের মতো মানুষকে ঘরছাড়া করে। অসংখ্য নদ নদী জালের মতো সারা দেশে ছেয়ে রয়েছে। কলকল রবে এসব নদ নদী সাগরের পানে ছুটে চলছে প্রতিনিয়ত। এদেশের অনুচ্চ পাহাড় বনবনানীগুলো যেন ঘোমটা মাথায় দিয়ে ধ্যানে বসেছে। আর এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। যদি এদেশের গ্রামের সৌন্দর্যের কথা বলা হয় তাহলে এর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। এদেশের এক একটি গ্রাম যেন প্রকৃতির এক একটা লীলানিকেতন। গ্রামের যেদিকেই তাকানো হয় সেখানেই দেখা যায় শস্য শ্যামল ক্ষেত, ফুলে ফলে ভরা গাছপালা, অর্থাৎ চারিদিকেই সবুজের সমারোহ। প্রকৃতির সবুজ অবগুণ্ঠনের মধ্য থেকে পাকা শস্যের মুখখানি যেন স্বর্ণবিন্দুর মতো উকি দিয়ে ওঠে। কুটির ঘেরা পল্লীগ্রাম, সবুজ শ্যামল মাঠ, নদীর জলে খেলা করা হাঁস, সব মিলিয়ে পল্লীতে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য বিরাজ করে। তাই বিশ্বকবি বলেছেন, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। 6 ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের ধারা বাংলাদেশকে অপার সৌন্দর্যে বিভূষিত করে রেখেছে।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত চক্রাকারে আবর্তিত হচ্ছে। আর এই 6টি ঋতু অপরূপ রূপে, বর্ণে, গন্ধে, আনন্দে বিচিত্র করে তোলে গোটা পরিবেশকে। বছরের শুরুতে কালবৈশাখী রুদ্র রূপ নিয়ে আসে গ্রীষ্ম। গ্রীষ্মের প্রখর সূর্যতাপে তরুলতা, মাঠ ঘাট বিবর্ণ হয়ে যায়। এই দুঃসহতার মাঝে আম, কাঁঠাল, লিচু প্রভৃতি রসালো ফল পাকে। এইসব ফল যেন প্রকৃতির স্নিগ্ধ উপহার। গ্রীষ্মের প্রবল তাপের নির্যাতনে ধরণী যখন হাঁপিয়ে ওঠে, তখন বর্ষা আসে তার সীমাহীন জলের সম্ভার নিয়ে। তপ্ত মাটির বুকে রসধারা সঞ্চার করে তাকে সবুজ সাজে সাজিয়ে তোলে। নদী, নালা, খাল, বিল পানিতে পরিপূর্ণ হয়ে যায়। বর্ষার শেষে শরৎ আসে রানীর সাজে। শরৎ বাংলাদেশের সবচেয়ে সুন্দর, স্নিগ্ধ ও মধুর ঋতু। তাই কবি বলেন, আজি কি তোমার মধুর সুরভি, হেরিনু শারদ প্রভাতে। গাইস, আমাদের চ্যানেলের নাম যেহেতু সোনালী প্রান্তর, তাই আপনাদের মাঝে আজ সোনালী প্রান্তরকে তুলে ধরলাম। ধন্যবাদ সকলকে।